চলার পথ সামনের দিনে কোন দিকে হবে তার একটা রূপরেখা আমরা আজকে পেলাম। অর্থাৎ রাজ্য সরকার অনুমোদিত সংগঠন যে সবাই আমরা রাজ্য বোর্ডের সদস্য। এখন বিষয়টা হচ্ছে, দেখুন বিষয়ে একটা কথা কি হয়, তারা পশ্চিমার ক্ষেত্রে 1 লোক আমাদের পেশার দিকটা নিশ্চয়ই আছে, পেশাগত দিকটা যেমন আমাদেরকে বিবেচনা হবে, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোর যেটা এটাও কিন্তু আমাদের লক্ষ্য হবে। আমি শুধু একটা কথা বলতে চাই যে আগামী 21শে আমার পরিচয়টা কিসে, বিক্ষোভের যদি বলা হয় তোমার পরিচয় কেটে আমি এতদিন বাইরে, আমাদের একটা প্রশ্ন আছে। আমি MSKCS সুপারভাইজার সম্বন্ধে 5 সাল দেরি করি, এখন 2025 জায়গাটাকে আমরা এবার বুঝাতে পারবো এবং সেই জায়গায় বুঝে করতে হবে না, কাজে তাকে পরিণত করতে হবে। ইতিমধ্যে রবীন্দ্র আমার কথা হয়েছে যে 22টা জেলা 50টা সংগঠন আমাদের 21শে জুলাই সব শিক্ষক শিক্ষিকারা তাদের জীবন জীবিকার সাক্ষী দলবদ্ধ নির্বাচনে আমি বলবো এই জায়গায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিয়েছি যে এই শিক্ষক শিক্ষিকারা আপনার পাশে আছে। কারণ আমরা যদি এই বার্তাটা না দিতে পারি, আমাকে দিনে আমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা অন্তর হয়ে দাঁড়াবে। আপনারা সমাজ গঠনের কারিগর, সবাই শিক্ষক, আমরা নিশ্চয়ই বুঝতে পারি বর্তমান যা পরিস্থিতি, আজকে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাচ্ছে, সেই জায়গায় সকল শিক্ষিকাকে এই পশ্চিমবঙ্গকে শান্ত রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে শিক্ষামন্ত্রী বানানো দরকার। তাই আগামী সকলে কাজ মিলে ওই সময় আসবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে বার্তা দেবো যে সারা পশ্চিমবাংলা এত হাজার হাজার শিক্ষক আপনাদের পাশে আছি, আমাদের বাস্তব এখানে উপস্থিত হয়ে এটা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করলাম। হ্যাঁ